কলকাতা পুরসভার ৯ নম্বর বড় চেয়ারপারসনের পদ থেকে ইস্তফা দিলেন দেবলীনা বিশ্বাস। মঙ্গলবার পুরসভার চেয়ারপারসন মালা রায়ের কাছে চিঠি পাঠান তিনি। কলকাতার ৭৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস চেয়ারপারসন পদ থেকে ইস্তফা দিলেও জনপ্রতিনিধি হয়ে কাজ করবেন বলেই চিঠিতে জানান তিনি। তবে কেন এই সিদ্ধান্ত, সিএনকে জানালেন তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। কেন পদত্যাগ করার সিদ্ধান্ত? যে নীতি সরিয়ে নীতিকে না সামনে রেখে প্রাধান্য না দিয়ে ভুল কাজ করা, সেই জায়গাটা থেকে সরে আসা, এইটা আমি পরশুদিন রাতেই ডিসিশন নিয়েছি। কেননা ক্রমাগত ফোন করে যে চাপ বা যে প্রেশার দেওয়া হচ্ছিল, সেই জায়গাটা থেকে আমি নিজেকে সরিয়ে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোডের বাড়ি ৯ নম্বর বড়োর অধীনে। মঙ্গলবার সেই বাড়িতে পুরসভার বেআইনি নির্মাণ সংক্রান্ত নোটিশ আসে। সেই নোটিশ দেওয়ার কিছু সময়ের মধ্যেই পদত্যাগ বড়োর চেয়ারপারসনের। পদত্যাগের পেছনে কি নোটিশ সংক্রান্ত বিষয়ের যোগ রয়েছে? আপনারা জানেন যে নোটিশ দেওয়া হয়েছে কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে, সেই অভিষেক ব্যানার্জির জন্য। হ্যাঁ, সেই নোটিশটা কেন দেওয়া হয়েছে, কি কারণে দেওয়া হয়েছে, সেটা সত্যি আমি বিন্দু বিসর্গও জানতাম না। এখনো বলছি, সেটা দেওয়া হয়েছে কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে এবং আধিকারিকরা দিয়েছে, তারা কাজটা করেছেন। এবং যেহেতু আমাদের বড় নয়ের আন্ডারে ওই ওয়ার্ডটি পড়ে, ৭৬ নম্বর ওয়ার্ডটা, এখানে নোটিশগুলো দেওয়া হয়েছে, তার জন্য আমাকে সেই দিন রাত্রির থেকেই যখন যেদিন এই ঘটনাটা ঘটেছে, আমি তো ঘটনাটা জানতে পেরেছি থ্রু মিডিয়া, থ্রু সোশ্যাল মিডিয়া, থ্রু প্রেস মিডিয়া থেকে জানতে পারলাম। তো তখন আমাকে রাত্রির থেকে ফোন করা হলো, ইভেন কালকে সকালেও ফোন করা হয়েছে অনেকবার। তো যখনই রাত্রে ফোন এসছে, আমি তখনই ঠিক করলাম, ডিসিশন নিয়েছি যে না, এইভাবে চেয়ারে বসে থেকে আবার ভুল কাজ করানো, সেটাকে মনে হয় মানা যায় না। যে অনৈতিক বা ভুল নীতিকে চাপিয়ে দেওয়ার ওপরে, সেই জায়গাটা থেকে আমি নিজেকে সরিয়ে নিই। কিসের জন্য চাপ দেওয়া হচ্ছিল? নোটিশটাকে স্টপ করার নির্দেশ এসেছিল, যে এই নোটিশ যাতে না আসে, না করা হয়, সেই কাজটা আপনাকে দিয়ে করার কথা বলা হয়েছিল। সেটা ধরে নিতে পারেন, কিন্তু স্টপ করা তো আমার হাতের ব্যাপার না। নোটিশ অলরেডি সার্ভ করেছে কলকাতা কর্পোরেশন, যেটা আমি দেখতে পেয়েছি। আবারও বলছি, থ্রু প্রেস, থ্রু মিডিয়া, এটা আমাদেরকে জিজ্ঞেস করে বা বড় চেয়ারপারসনদেরকে জিজ্ঞেস করে বা কোনো কাউন্সিলরকে জিজ্ঞেস করে নোটিশ দেওয়া হয় না। কে করেছিল ফোনটা? এবার লাস্ট প্রশ্ন। সেটা উজ্জ্ব থাকলেও আপনি নয় বুঝে নেবেন কি আছে। ওপরের তরফ থেকে নিশ্চয়ই, দলের কথা যখন বলছি, দলের লোকই করেছে। তৃণমূল থেকেই ফোনটা তো এসছে, অন্য দলের লোকের নামে তো আমার দোষ দিয়ে লাভ নেই। যে যেটা করেছে সেটা তো বলতেই হবে, আমি সত্যিটাই বলছি। একেবারে দেবলীনা বিশ্বাসের কথা বলছিলাম, কে ফোন করেছিল সেটা তিনি কিন্তু পরিষ্কার করলেন না। তবে দলের তরফ থেকে, উচ্চ নেতৃত্বের তরফ থেকে তাকে ফোন করে চাপ দেওয়া হয়েছে এই নোটিশ যাতে কোনোভাবে আটকানো যায়, এই নোটিশে যাতে কোনোভাবে ওই বাড়িগুলো বেআইনিভাবে নির্মাণ হয়েছে এটা কোনোভাবে উল্লেখ না করা হয়। এই বিষয়ে বড় চেয়ারপারসন হিসাবে দেবলীনা বিশ্বাসকে ফোনের পর ফোন করে চাপ দেওয়া হয়েছে, যে ফোনে কার্যত তিনি নথি স্বীকার করেননি বা অন্যায় কাজকে তিনি প্রশ্রয় না দিয়ে চেয়ারপারসন পদ থেকে নিজে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন। এখন দেখার, এই পরিস্থিতিতে যদি দেবলীনা বিশ্বাসের ওপর আবার নতুন করে কোনো চাপ আসে, তাহলে হয়তো তিনি মানব সেবায় বা জনসেবায় যেভাবে নিয়োজিত ছিলেন, সেখান থেকে সরে গিয়ে তার যে পুরনো পেশা, আইন পেশা, সেখানে ফিরে যাবেন। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।